হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী বীজগাণিতিক রাশি 3.3 এর 1 নম্বর অঙ্কটির সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটির সমাধান করি। দেওয়া আছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো প্রথমে আমরা সমাধান। আচ্ছা, আমাদের হচ্ছে এটাও একটা রাশি ab ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা পুরোটাই একটা রাশি, এবং বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা পুরোটাই একটা রাশি। তো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, আমরা এক্স মাইনাস ওয়াইটা কমন নেই। এক্স মাইনাস ওয়াই, এখান থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই কমনে থাকে ab মাইনাস, এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিচ্ছি, থাকে শুধু বিসি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই থেকে গেল। এবার দেখব যে এই রাশিটা তো বি এখানে আসছে, এই রাশিটা তো এখানে বি আসছে, তো আমরা বি কমন নিতে পারি। বি কমন নিলে এখান থেকে বি কমন নিয়েছি, থাকে এ মাইনাস বি, তো এখান থেকে কমন নিয়ে নিয়েছি, থাকে শুধু সি। এখন শুধু সাজিয়ে লিখব বি ইন্টু এ মাইনাস সি ইন্টু হলো এক্স মাইনাস ওয়াই। তো এটাই অ্যান্সার। আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এটাই অ্যান্সার। এবার আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 2 নম্বরের অঙ্কটা বলছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস হলো 16। এখন আমাদের প্রশ্ন হলো যে প্রথমে যদি এখানে সংখ্যা যদি না থাকে, তাহলে হচ্ছে এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যেন এই সংখ্যাটা হয়, এবং ওই যেই সংখ্যা দুইটা গুণ করব সেই সংখ্যা দুইটা প্লাস অথবা মাইনাস করে যেন মাঝখানেরটা মিলে যায়। তো এখন তো আমাদের এখানে প্রথমে সংখ্যা দিয়ে দিছে, এজন্য এই সংখ্যাটা আর এই শেষের সংখ্যাটা গুণ হবে। গুণ করে মনে মনে ধরে নিতে হবে যে এই সংখ্যার এই সংখ্যা গুণ করে যেটা গুণফল আসবে সেটা এখানে আর বসবে না, তখন ওই যেটা গুণফল আসবে সেটা এখানে মনে মনে ধরতে হবে। তো এখন 9 এবং 16 যদি গুণ করে যায়, 9 এবং 16 যদি গুণ করা যায় তাহলে হয় 144। তো এখন মনে মনে ধরতে হবে যে আমাদের এখানে 144 আছে, 16 আর নাই, মনে মনে ধরতে হবে এখানে 144 আসছে। এই যে 9 এবং 16 মানে 9 আর হলো 16 যদি গুণ করি তাহলে এখানে 144 হবে, মনে মনে ধরতে হবে। তো এখন 144 এখানে আসছে, কোন সংখ্যা দুইটা গুণ করলে যোগ বিয়োগ করে যেন এই মাঝখানেরটা মিলে যায়। এখন আমরা যদি 12 আর 12 যদি গুণ করি তাহলে 144 হয়, এবং 12 আর 12 যদি যোগ করি তাহলে 24 হয়ে যায়। তো লিখব 9x স্কোয়ার প্লাস 12x প্লাস হলো 12x প্লাস হলো 16। আমাদের ধরতে হবে যে মনে মনে ধরতে হবে এখানে 144 আছে, কিন্তু তাই বললে যে 144 এখানে লিখবো সেটা কিন্তু না। তো এখান থেকে আমরা 9x স্কোয়ার থেকে যদি আমরা 3x কমন নেই, তাহলে 3x স্কোয়ারের সাথে 9x স্কোয়ারের সাথে এখানে 3x কমন নিয়েছি, আর এখানে যদি 3x দিই তাহলে 3 3 9 হয়, আর x এর সাথে x গুণ করলে x স্কোয়ার প্লাস 12x এর সাথে এখানে 3x এর সাথে কত গুণ করলে 12x হবে। তো 4 যদি দেই তাহলে 3x এর সাথে 4 যদি গুণ করি তাহলে 3 4 12, আর এই যে x প্লাস হলো। এবার এই রাশিটার মতো এখানেও মিলাতে হবে। এখানে যদি আমি 4 নেই তাহলে হচ্ছে 3x, 3 4 12x প্লাস হলো 4 আর 4 16, 4 আর 4 গুণ করলে 16, বা এখানেও 3x প্লাস 4 আসছে, এখানেও 3x প্লাস 4 আছে, তো একটা কমন নেই, 3x প্লাস 4, আর এটা তো কমন নিয়ে নিচ্ছে, আর কি আছে এখানে শুধু 3x, আর এটাতে হচ্ছে 3x 4 কমন নিয়ে নিচ্ছে, আর কি আছে প্লাস হলো 4। তো এটাতে আমরা হচ্ছে এখন এখানে একটা আছে 3x প্লাস 4, এটাও 3x প্লাস 4, একই যদি থাকে তাহলে আমরা 3x প্লাস 4 তারপর স্কোয়ার দিতে পারি, তাহলে দুইটা আছে তাহলে স্কোয়ার। তো এটাই আনসার। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।